হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। থাইল্যান্ডে আসার পর থেকে এত 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 ফ্রুটস দেখে মনে হয় বাংলাদেশে গিয়ে 2 বছর ফ্রুটস না খেলেও চলবে। এখানকার ফ্রুটসগুলো এত টেস্টি যে কি বলবো। তো এখানে বাচ্চাদের জন্য সকালবেলা চিকেন ফ্রাই আর বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি আলসোডিয়া থেকে। আর সাথে তো কোক থাকতেই হবে। দেশের বাড়ির কোক যতই খাই মনে হয় কম হয়ে যায়। মানে পানির চেয়ে আমার কাছে কোকটা বেশি মনে হয় মানে আমি খেতে পারবো। এটা সবাই বলে যে দেশের বাড়ি গেলে কোকটাই বেশি মজা লাগে। এখানকার বানগুলো এত সফট থাইল্যান্ডের যে কী বলবো। ওদের বানগুলো মনে হয় এমনিতেই খেয়ে ফেলা যায়। তো এখানে দুপুরবেলা বের হলাম বাংলা ভাত খাওয়ার জন্য, বাংলা খাবার খাওয়ার জন্য। কারণ সারাক্ষণ তো আর এসব হাবিজাবিকে থাকা যায় না। আর বাঙালি খাবার এখানকার থাইল্যান্ডের একটা দোকান খুঁজে পেয়েছি। দোকানটার নাম হলো স্টার। তো এই স্টারের খাবারগুলো জানি না এত কীভাবে মজা করে ওরা। তো আমাদের নিচের লবিতে আমরা যে হোটেলে আছি রয়্যাল বেঞ্জাতে, সেখানে যে নিচের লবিতে সাথে একটা রেস্টুরেন্ট আছে। প্রথমে ভেবেছিলাম এখানেই খাবো, বাট এখানের খাবার যুবরাজ খেতে যাচ্ছে না, শুধু বলছে তোমরা খাও। সেজন্য আবার চলে যাচ্ছি, কারণ সবাই একসাথে না খেতে পারলে আসলে দুপুরে বেলা ভালো লাগে না। একজন একটা খাবে, আরেকজন অন্যটা খাবে, সেটা তো ভালো লাগে না। তাই আবার বের হয়ে গেলাম, কারণ বাচ্চারা খাবে এক খাবার, সে খাবে আরেক খাবার। তো সবাই ভেবে লাস্টে ডিসিশন নিলাম আমরা বাংলা দুপুরে ভাত খাবো, কারণ এখানকার তরকারি তো কি বলবো মাস্ট, মানে ইয়াম। আর তার আগে আবার বিক্সিতে গিয়ে আজকে আমরা যেহেতু লাস্টে ইচ্ছা মতো শপিং করে নিয়ে আসলাম সবার জন্য, মোটামুটি চকলেট, চিপস, তারপর এখানকার নিজেদের জন্য অনেক শ্যাম্পু তারপর নিয়ে নিলাম। কারণ এবার বেশি কিছু আসলে কেনাকাটা এখান থেকে করতে পারিনি, কারণ এরপর আমাদের আবার যেতে হবে মালয়েশিয়াতে। কারণ এত লাগেজ টানা যায় না, একে তো বুকিং নিয়ে প্রবলেম, এয়ারপোর্টে অনেক ঝামেলা করে। তো এখানে খেতে বসে গেছি। আজকে কালাভুনা ছিল না, তো সামিনের মুডটা একটু ভালো ছিল না, বাট গরুর গোস্তের তরকারিটা খুব মজা ছিল, খেয়ে খুব ভালো লেগেছে। আর ডিম ভুনা তো থাকতেই হবে, এখানকার ডিম ভুনা বেস্ট। তারপর এই যে এখানে আমরা মাছ নিয়েছি, বিশাল বড় একটা মাছ নিয়েছি আমাদের দুইজনের যে খাই ভাগ করে, তারপর বিশাল মাছ অনেকখানি থাকে। বাংলাদেশে হলে এর চেয়ে ছোট একটা পিস দিয়ে বিশাল দাম রাখতো, কিন্তু এদেশে যদি টাকা দিয়েও মানুষ খায় তাদের একটা তৃপ্তি আছে, কারণ টাকাটা উসুল হয়। এই যে সালাদ দিয়েছে এখানে সুন্দর করে, আমি পেঁয়াজ কাঁচামরিচ সালাদ নিয়ে ইচ্ছা মতো ডলে ডলে খাচ্ছি। ওদের এখানে ডিম ভুনাটা এত টেস্টি হয়, প্রত্যেকটা খাবারের উপর দেখো এই যে ধনিয়া পাতা দিয়েছে, টমেটো দিয়েছে, মানে শীতকালের মতন করে যে রুই মাছটা রান্না করে মনে হয় যে শীতকালের সবজি দিয়েই খাচ্ছি, খুব টেস্টি হয়। আর এখানকার শসাগুলো বাংলাদেশ থেকে একেবারে ডিফারেন্ট, মানে প্রত্যেকটা শসা কামড় দিলে মনে হয় যে কচি কচি শসাগুলো খাচ্ছি। আমার কাছে বাংলাদেশের শসার থেকে থাইল্যান্ডের শসাগুলো অনেক বেশি মজা লেগেছে। আর লেবু, আগে আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে দেশের বাইরে মনে হয় লেবু পাওয়া যায় না, কিন্তু আমি অবাক হয়ে যাই, এখানকার লেবুগুলো খেতে অনেক মজা, অনেক ফ্লেভার। আমি জানি না এগুলো বাংলাদেশ থেকে আসে কিনা নাকি থাইল্যান্ডের। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে রুমে চলে এসেছি। যুবরাজ বসে বসে রেস্ট নিচ্ছে, তাই তাকে একটু ভিডিও করলাম। সে যদি জানতে পারে অনেক রাগ করবে, কারণ সে উল্টাপাল্টা ভাবে নাকি আমি তাকে সবসময় দেখাই, কিন্তু এটা আমার ভালো লাগে। উল্টাপাল্টা দেখতেও আমার ভালো লাগে, দেখাইতেও ভালো লাগে। এখন সেটা তাকে কিভাবে বুঝাবো জানি না। তো তারপর আমি বকা খাওয়ার মধ্যে একটা কাজ করেই ফেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।